কোথায় গেল কি জানি, কি কাজ করে কি জানি, গ্যাসটাকেও মোছে না, পরিষ্কারও করে না, সারাদিনে যে কি কাজ করে বোঝাও যাচ্ছে। হ্যাঁ, এক্ষুনি এসে বলবো মানে এই খাবো ওই খাবো খাবো। হ্যাঁ, কোন দিকে আমি যাই যেন, জ্বালা শেষ নেই যেন আমার, যেন একটু পরিষ্কার করে যে কাজ বাজ করবে তাও করবে না, ঘরে বউ এনে তো আমাকেই সব করতে হবে। এই যে পরিষ্কার করে রাখছি, এরপর আমাকে রান্নাও করতে হবে। কি জ্বালা যেন হয়েছে আমার। মা আয় 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 ডেকেছে, এবার কি ফরমাস বলে দেখি, আবার কি বলছে। বলো ডাক দিয়েছো কেন, কি আছে? দেখো না ফোনে কত আজকে নিরামিষ রান্নার রেসিপি দেখাচ্ছে। তুমি এখন রান্নার রেসিপি দেখছো? তুমি উপোস করেছো না? হ্যাঁ হ্যাঁ, উপোসে তুমি এখন খাবার দিনে দেখছো, আগে ঠাকুরের দিকে না দেখে তুমি এই দিকে দেখছো। ও তুমি মনে হয় পুজো দিয়েছো, মনে হয় খাবে না। সে যখন পুজো হবে তখন খাবো, এখন কেন খাবার দেখবো? রান্না তো করে রেখে যেতে হবে। কি রান্না করবে তাহলে আজকে? কি খাবার ইচ্ছা, এই কি রান্না করবে? তা চলো তাহলে তোমার জন্য বাজারে যাই, মাংস নিয়ে এসে তোমার জন্য রান্না করে দিই। কারণ আমি কি বলেছি যে আমি মাংস খাবো আজকে উপোসের দিনে? ঠিক আছে, মাংস যারা খাবে না তাহলে চিনি বাতাসা জল করে খাও, তাহলে লুচি 13টা লুচি খাবে তো খাও। হ্যাঁ, যে তেরো লুচি খেতে হয় আমি জানি তো। হুম, তাহলে কিছু রান্না করো। তুমি তোমার মন মতন তাহলে রান্না করবে বলছো, তাহলে আমি কিন্তু তোমাকে আর কোনো রকম জোগাড় করে সাহায্য করতে পারবো না। আমাকে তো বলতেই হবে, না বলে তো অসুবিধা আছে, জোগাড়ও তো করবে না। হ্যাঁ, তাহলে আমাকে বলতে হবে যে কি করবো। তুমি তাহলে আমাকে বলবে না, আমি তাহলে উঠে যাচ্ছি, তুমি উপরে চলে যাচ্ছি। আরে বসো বসো, রাগ দেখাচ্ছ কেন? আমি তো একটা রেসিপি ভেবেই রেখেছি তোমার জন্য, সবজি কি? তোমার পছন্দেরই জিনিস, খুবই ভালো লাগবে। তবে আজকের বিপত্তারণী আছে, তার জন্য তোমাদের নিরামিষ আলুর দম করে দেবো। নিরামিষ আলুর দম? তোমার খুবই পছন্দ হবে। এইটা মনে হচ্ছে তুমি আগেও করেছো, আর এটা মনে হচ্ছে আমরা বন্ধুদের সঙ্গে শেয়ারও করেছিলাম, এটাতে অনেক ভিউজ হয়েছিল। হতে পারে, তো সেইভাবেই কিন্তু বানাতে হবে, ওর চেয়েও ভালো করবো। ঠিক আছে? তো চলো তাহলে আমরা রান্নার জোগাড়গুলো করে নিই, চলো। আবার তো পুজোও দিতে যেতে হবে তাড়াতাড়ি, তো চলো। আমি কি আলুগুলো একা ছাড়াবো? তুমি ফোন নিয়ে বসে বসে খেলা করছো। আরে তুমি আলুগুলো ছাড়াও না, আমি কেটে দিচ্ছি। না তুমিও ছাড়াও আমিও ছাড়াই, দুজনের পরে ছাড়াই, তাড়াতাড়ি হয়ে যাবে। পুজোর জোগাড় যেতে হবে পুজোর জন্যে। তুমি ছাড়াও, আমি কেটে দিচ্ছি। আমি ছাড়িয়ে দিচ্ছি, তুমি কেটে নাও। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমি 1 কেজি আলু নিয়েছি। এইরকমই আলুর দমটা হবে তো? তুমি আলুর দমের কি বোঝো? হ্যাঁ, আমি কিছু বুঝি না রান্নার, নাও তুমি সব বোঝো। হ্যাঁ, তো সেরকম হবে? তুমি দেখতে থাকো না কিরকম হবে, তুমি দেখো। ঠিক আছে, তুমি আলুগুলো ছাড়াও, আমি আলুগুলো পিস করছি। না, পিস করে দাও। কিরকম পিসটা করবো একটু দেখি দাও। দেখি দিই। আমার মনের মতন না হলে তো আবার বলবে যে হয়নি। যেমন বলবো তেমন তো করবে। দেখো এরকম পিস করবে। এই তো দেখো, বড় নয়, না ছোট না, মাঝারি। ছোট না। আর জলে দেবে, মানে কালো হয়ে যাবে। আমি কাটছি তাহলে। হ্যাঁ কাটো, ওইভাবে সব আলুগুলো কেটে নাও, আমি ছাড়িয়ে দিই, তুমি কেটে নাও। ঠিক আছে, তো আলুগুলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো দেখো আলুটা কেটে নিয়েছি, আর এটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুর গায়ে একটা লালচে লালচে ভাব থাকে, সেটা আলুর গায়ে লেগে যায়। জলে দিয়ে দিলে তাহলে আর কষটা হয় না। তো মা এতে কি মশলা দেবে গো? কি মশলা দেবে আমি পরে বলবো, এখন কেন বলবো কেন? তোমার তো আঙুল চাটার দরকার, তা আঙুল চাটবে তখন খাবে। চলো চলো তাহলে। দেখো প্রেসারে জল দিয়েছি, এবার আলুটা আমি সেদ্ধ করে নেব। আলুটা ভাজবে না? না, আলু ভাজবো না, আলু ভাজতে গেলে তেল লাগবে। এবার এখন তেল কম খেতে হবে, যার জন্য আমি সেদ্ধ করে নেব। এরপর একটু হলুদ দিয়ে নেব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে বাড়িতে তো সব বয়স্করাও থাকে, বাচ্চারাও থাকে, আমার মেয়েও আছে, তেলটা কম দিয়ে রান্না করলেই ভালো হয়। আর নিশ্চয়ই তোমাদের বাড়িতেও বয়স্করা বাচ্চারা সবাই আছে, তো তোমরাও চাইবে যাতে তেলটা কম খাওয়া যায়। তো মা যেইভাবে আলুদমটা বানাচ্ছে তোমরাও সেইভাবে বাড়িতে বানাও। এখনো তো বানানো স্টার্ট হয়নি, জাস্ট খালি আলুটা সেদ্ধ হচ্ছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখেছো ওই তেল 1.5 চামচ নুন দিয়েছি। ও 1.5 চামচ নুন দিয়েছি, 1.5 চামচ নুন দিয়েছো আর হলুদ দিয়েছো। 1/2 চামচ হলুদ দিয়েছি। আচ্ছা, এটা আমি 2টো সিটি দেবো, আমি গ্যাসটা একটু লো করে দিচ্ছি। তো এটা সিটি হয়ে আলুটা সেদ্ধ হয়ে যাক, তারপর আমরা আবার ফিরে আসছি। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। জলটা এই ফুটো থালাতে আমি ঝাড়িয়ে নিচ্ছি। বাবা, প্রেসার ভর্তি করে জল দিয়েছিলে নাকি? হ্যাঁ প্রেসার ভর্তি করে, আমার যতটা আলু তো দরকার ততটা জল দিয়েছি।
দেখো আলুটা মনে হচ্ছে শক্ত আছে গো। আমি 40 বছর ধরে রান্না করছি আর এখন আলু শক্ত দেখাচ্ছে আমাকে আমাকে রান্না শেখাচ্ছে না। আমি গ্যাসে জ্বালিয়ে দিচ্ছি। সব জোগাড় করে নিয়ে আমার সামনে জোগাড় করে দেবো আবার কথা করতে পারবে না যেখানে বলবো, কথা তো শুনতেই হবে। এটা কি চেনো? পাতা। কি পাতা? ওটা কি পাতা? মাছ পাতা। মাছ পাতা? হ্যাঁ। রান্না করলে তবে জানবে। রান্না করেছো? এটা কি দিলাম? লঙ্কা, কাঁচা লঙ্কা। এই যে এগুলো কি নাম বলো? দারচিনি, এলাচ। আমি ওটা ফোড়নে দিয়ে দিলাম। আমি এবারে তেল দিয়ে দেবো। আমি আরো 2টো লঙ্কা দিচ্ছি। তো লঙ্কাটা কেটে দেবে, কেন ফাটলে পরে তোমার চোখে মুখে হবে। তুমি যে কাটতে যাচ্ছ ওতেই আমার চোখে ছিটকে পড়ে যাবে। এটা দূরে দাঁড়াও। এটাকে আমি একটু ভালো করে এত লঙ্কা দিয়েছো, লঙ্কা পড়ে পড়ে তো মনে ক্যামেরাটাই যাবে এক্ষুনি। লঙ্কা না দিলে দমে আসবে? না তো লঙ্কা দিবি তবে দমটা হবে। কেমন দম হয় দেখি, দম দিয়ে দেখবে তুমি আঙুল কেটে খাবে। এই যা দম খালি বলছো আঙুল চেটে খাবে তাহলে লাস্টে তোমার আঙুলটাই সরু হয়ে যাবে। যাবে খাবার এ করলেই তো যাবে। এটা খাবো ওটা খাবো করলেই তো পড়ে হবে। যায় আবার পড়ছে। এটা ঠিক ঠিক করছে বলে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিলে আর সেটা হবে না। তাহলে এবার সরে আসতে পারি? এবার সামনে এসে দাঁড়াও। আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভীষণ দেবে না? না নিরামিষে ভীষণ দেবো না। নিরামিষ থেকে ভীষণ দেবো না। দাও মশলাটা দিয়ে দাও। কি দেবো প্রথমে? কি দেবো? দাও এটা কি? এটা দিয়ে তোমাকে দিও। এটা দেবো? হ্যাঁ দিয়ে দাও। এটা 1 চামচ। 1 চামচ দিও। মশলা একটু হালকা করে খাবে, বেশি খাবে না। মশলা খেয়ে খেয়ে বেশি তেল হয়ে যাচ্ছে। ভালো হবে? হুম, হ্যাঁ সব ভালো হবে। তুমি দেখো না। এটা কি? মিট মশলা। মিট মশলা দিয়ে দাও। দিয়ে দিই। টমেটোটা দিয়ে দাও। টমেটোটা কটা? এটা ওটা বড় একটা আছে। এবার লঙ্কা হলুদ সব পরপর দিয়ে দাও। লঙ্কাটা অনেকটা দিই। না লঙ্কা অনেকটা দেবে না, তোমার একার জন্য করছি না। এটা আমার বাচ্চা আছে, নাতনি আছে, সে খাবে। কম করে দাও। দেখো কত দাও দেবো? দাও। আর দেবো? আরে অল্প একটুখানি দাও। মা ঠিকই বলেছে, এটা আমাদের ঘরে গুঁড়োনো লঙ্কা, এটা প্রচুর ঝাল। দাও হলুদ দাও। হলুদ কতটা? হলুদ অল্প করে দাও। এটা? হ্যাঁ আর একটুখানি দাও। এবার কি দিতে বাকি আছে? আর এই এটা কি? দুধ। দুধ টক দই। ফাটো ওটা ফাটো ভালো করে। আমি এটা খাই ওটা খাই করবে। ভুলে গিয়েছিলাম আমার দুধ কথা। দাও দিয়ে দাও। সবটা? হ্যাঁ, সবটা এক্ষুনি রেখে দিই না, না। এসে খাবো। খেতে হবে তুমি দিয়ে দাও। এখানে রেখে দেবো। ওই বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দাও। অল্প করে জল দাও। হ্যাঁ দেখো এবার কিরকম হবে। তোমার মশলাটা নাচছে কড়ার মধ্যে। নাচবে তো। দাও এবার চিনি দাও। হাই, তুমি চিনির জায়গাতে নুন লিখে রেখেছো কেন গো? কেন রেখেছি বলো তো? কেন? যাতে না পিঁমড়ে বসে চিনিতে, সেই জন্যই। বুদ্ধি অনেক বাবা, হ্যাঁ তোমার অনেক বুদ্ধি। এত বছর ধরে রান্না করছি, সংসার করছি, আর বুদ্ধি হবে না? দাও চিনি দাও। এটা যদি আমি নুন ভেবে কোনো কিছুতে দিয়ে দিই তখন কি হবে? হবে খারাপ হবে। তাহলে এত মিষ্টি হয়ে যাবে তো। তাহলে তুমি লিখে রেখেছো, পিঁপড়েও তো মানে ভুলে যাবে। হ্যাঁ আমার মাথায় বুদ্ধি হয়ে যাচ্ছে আর পিঁপড়ের আর কি হয়। আরেকটু দাও আরেকটু দাও। দেখো টক দই দিয়ে আগে একটু দাও। দেখো হ্যাঁ এবারে ব্যালেন্সে এলো, দেখেছো? দেখো ভালো তেল ছেড়ে দিই। ওটা একটু হালকা করে জল দাও।
শিখে নাও, এরপরে আমাকে আর বারবার বলবে না এটা খাই ওটা খাই করবে না, এরপর তুমি করবে। এতদিন এসেছো, একটা রান্নার দিকে যাচ্ছে না, খালি এই করো ওই করো করে কেন যাচ্ছে। তোমার কি বয়স হয়ে গেছে? বয়স হ্যাঁ? হয় নাই? তোমার কি বয়স হয়ে গেছে? বয়স হয় নাই? যতদিন না বয়স হয় ততদিন রান্না করবে, আমি করবো না। হ্যাঁ, এখন তো শিখে নিতে হবে এদের। হ্যাঁ, যতক্ষণ না পা মিলছে এখন ততক্ষণ তো শিখতে শিখবই হবে। না। আমি এইটুকুই জল দিচ্ছি, আর জল দেবো না। এটা কি হবে এখন? জল দেবে না বলে থেমে গেলে আর পরেরটা বলবে তো কি হবে? কি হবে? আলু দেবো তো। ওটা কি নাচবে না ফুটবে? আরে নাচলে কি ফুটবে? এটা বলতে তো হবে রে বাবা, নাচবে না ফুটবে কি করবে? আলু দেবে না কি দেবে? ফুটলে আমি আলুটা দিয়ে দেবো। মশলাটা ফুটে গেছে, আমি আলুটা এবার দিয়ে দিচ্ছি। কিভাবে করছি রান্নাটা দেখো। খালি সারাক্ষণ খালি ফোন নিয়ে বসে বসে খালি ঝগড়া করতে শিখেছে। রান্নাটা ভালো করে শিখে নাও, এটা কাজে লাগবে। অত ফোন দেখে ঝগড়া করলে কাজে লাগবে না। আজকে ফোনে ব্যালেন্সটা মেরে দেবে শেষ। আমি তুমি ফোনে ব্যালেন্স মেরে দেবো, তুমি ঝগড়া করবে। হ্যাঁ, আর আমার সঙ্গে ঝগড়া করবে খালি। হ্যাঁ হ্যাঁ, আজকে মেরে তুমি দিবে। নুন দিয়েছো? নুন দাও, নুন দিইনি। দাও নুন দিয়ে দাও। তুমি বলেছো? হ্যাঁ, কতটা নুন দেবো দেখো না। আলুতে নুন দেওয়া ছিল, কম করে নুন, হ্যাঁ। হ্যাঁ কম করে নুন দিই। আর একটুখানি দাও। না নুন দেবো না। আর অল্প দাও, নাহলে স্বাদ না, আসবে না। ও এমনি নুন খেয়ে খেয়ে আমাদের শরীরে বেড়ে যাচ্ছে, দেখেছো? কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, সব বেড়ে যাচ্ছে। দেখেছো কত সুন্দর কালার হয়েছে? দাও হালকা আর করে। নুন দেবো না, আর দেবো না। নুন না দিলে স্বাদ হয়? আর খেতে ভালো লাগবে? তাহলে আঙুল চাটবে কি করে? ও তাহলে তোমার হাতের গুণে কোথায় হবে? হ্যাঁ, তাহলে তোমার হাতের গুণে কোথায় হবে? স্বাদটা নুন কম দেখেছো? খাওয়াই ভালো। দেখেছো কত সুন্দর হয়েছে? আমার ফোনে ব্যালেন্সটা দিয়ে মেরে দেবো। হ্যাঁ, ফোনে ব্যালেন্স বেড়ে দেবো, দিয়ে তুমি আমার সঙ্গে বসে ঝগড়া করবে ফোনেতে। কি সুন্দর গন্ধ। ও এখন পুজো করে না, গন্ধ শুকছে। বাজে মেয়ে আরে এটা তো আমার এটা তো নাক দিয়ে পেটে চলে গেল, এরপরে তো মুখ দিয়ে যাবে পেটে। তো কি হয়েছে তাতে? দেখেছো রান্নাটা হয়ে গেছে? দেখেছো, খেয়াল করেছো? না, কি সুন্দর দেখো। বাসনা হয়েছে। না, একটু নাড়ি, একটু নাড়ি। বাবা, কি সুন্দর সেন্ট ছাড়ছে রে বাবা। আমি একটু টক দই দেওয়া আছে বলে অত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও সুন্দর হবে। আমি একটু নেড়ে নেড়ে দিই, তাহলে সবাই ভাববে বন্ধুরা যে আমি রান্নাটা করেছি। হ্যাঁ, তুমি রান্না করেছো। আমি করেছি, কি সুন্দর গন্ধ খাবারে। দেখেছো কত দই, টক দই দেওয়া আছে বলে কত সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো, কত সুন্দর খেতে হয়েছে। মা কিন্তু এইটাতে তেল খুবই কম দিয়ে বানিয়েছে, সেটা তোমরা দেখতেই পেলে। তো এটা খুব হেলদি হবে, কারণ এখন দরকার তেল ঝাল মশলা সমস্তটাই কম খাওয়া দরকার। অনেক কিছু জিনিস আছে যেইগুলোতে একটু মশলাপাতি বেশি দিতে হয়, কিন্তু আমরা যেহেতু বাড়িতে বানাবো আর আজকে একটা নিরামিষ আলুর দম বানাচ্ছি, তো মশলাটা একটু কম দিয়ে বানালেই ভালো। তো আমরা যেভাবে বানালাম তোমরা বাড়িতে বানাও। তো চলো, মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মা এটা আবার নামাবে, আমরা তো পুজো দিতে যাবো। হ্যাঁ, এটা হয়ে গেলে তো যাবো তুলে দিতে। আমি এবার তুলে নিচ্ছি। উফ, আমাদের আলুদম রেডি হয়ে গেছে। তোমরাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো, খেয়ে দেখবে খুব সুন্দর হয়েছে। এই ফোন তুই রাখবে? ফোন রাখো। তো বন্ধুরা, মা আলুর দম বানিয়ে ফেলেছে। আর তোমাদের একটা কথা বলে চুপচুপি, যে এইভাবে গরম দিয়ে তোমরা বৌমারা যারা আছো তারা তোমাদের শাশুড়িকে বলো, তাহলে তারা না এইভাবেই তোমাকে আলুর দম বানিয়ে দেবে, ঠিক আছে? কাউকে বলবে না কিন্তু। হ্যাঁ, সবসময় সব কিছু বানিয়ে দেবে, এবার তুমি বানাবে। তুমি শুনতে পাওনি তো? না, ঠিক আছে, তো এইভাবে আলুর দমটা বানালাম, তোমরা বাড়িতে বানাও। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে। তো বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, কিন্তু তোমরা কিন্তু সবাই আমাদের ভিডিও দেখছো না, দেখো, নাহলে তো আমাদেরও মনটা খারাপ লাগে বলো। তো তাড়াতাড়ি ফিরবো। টাটা। টাটা।